আসসালামু আলাইকুম। আমি মনে হয় এর আগে আপনাদের একটা ভিডিওতে বলছিলাম যে এখানে র্যাকেট খেলার জায়গা আছে, বাস্কেটবল খেলার জায়গা আছে। সো এটা হলো সেই বাস্কেটবল খেলার জায়গা। আমি আসলে নিজেও খেলতে পারি না, বাট মাঝে মধ্যে আসি, একটু খেলি, ভালো লাগে, মন ভালো থাকে। আর এটা হচ্ছে তার ভিউ, যদি আপনাদের দেখাই, এটা হলো তার পুরো ভিউ। এই যে এখানে বাস্কেটবল খেলে। সো আসলে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই যে মালয়েশিয়ার লোকজনের রুচি কতটা ভালো, কতটা সুন্দর আর কি। যা রেসিডেন্ট এখানে এই জায়গায় সবগুলো বিল্ডিং, প্রায় 10-12টা বিল্ডিং মিলে এই এরিয়াটা আছে 8 নাম্বার। এটা এখানে কোনো রুম নাই, শুধু ঘোরাফেরা করার জায়গা, খেলাধুলা করার জায়গা, বিনোদনের জায়গা আর কি। এখানে সব ধরনের নিচে আরও অনেক এরিয়া আছে, অনেক অনেক কাজে ব্যবহার করা হয়। তো এটা যদি মালয়েশিয়া না হয়, যদি বাংলাদেশ হইতো, তাহলে বাংলাদেশের আমাদের এইরকম একটা রেসিডেন্সের মালিক কী করতো, এরকম একটা এরিয়া জীবনও দিত না, জীবনও বের করে দিত না। লস হয়ে যাবে, অনেক লস হয়ে যাবে। এখানে যদি কিছু রুম করে দেওয়া যেত তাহলে কি হইতো, আরও টাকা বেশি আসতো, এরকম চিন্তা ভাবনা। সো আমাদের বাংলাদেশ যেমনও মালয়েশিয়ার দেশের মতো এত এরকম উন্নতি করতে পারবে না, কোনো দিনই সম্ভব না। আমাদের রুচির সমস্যা, আমাদের দেশের জনগণের সমস্যা, দেশের সরকারের সমস্যা, এগুলো চেঞ্জ না হলে আমাদের বাংলাদেশ জীবনে এগিয়ে যেতে পারবে না। সব দেশ মনে করে কি, পৃথিবীর সব দেশ মনে করে ভবিষ্যতে অন্য দেশের সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো, এই ধরনের চিন্তা ভাবনা করে। আর আমাদের বাংলাদেশ কি করে, নিজেরাই চুরি করে খাইতে যা করা লাগে সেগুলো করতেছে এখনও বর্তমানে দেখতেছি। সো এগুলো করলে আমাদের বাংলাদেশ জীবনে এগিয়ে যেতে পারবে না কোনো দিন, অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করতে গেলে পারবে না। আমার জীবনে কিছু কিছু ভালো মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরে আমার নিজের ভালো লাগে, যার কারণে আমি ভিডিও করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।